ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেয়ার উইথ ডিআর। প্রিয় ডিএলএডের ছাত্রছাত্রী, 2023-25 সেশনের ডিএলএডের প্রথম বর্ষের আজ পার্ট 1-এর প্রথম পরীক্ষা হলো। সেই পরীক্ষা কেমন হলো প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমাদের যে এরকমভাবে আমি সাজেস্টিভ যে প্রশ্নগুলো দিয়েছিলাম, ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমাদের এসেছে। আমরা যদি 16 মার্কসের প্রশ্ন দেখে নিই, তো সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছি যে মনোযোগের উপাদান যে প্রশ্নটা রয়েছে, এছাড়াও আমরা অনুবর্তন যে বিষয়টা রয়েছে, প্রাচীন অনুবর্তন, বা আরও যে প্রশ্নগুলো তোমাদের রয়েছে বৃদ্ধি বিকাশ, তো সমস্ত প্রশ্নই কিন্তু লেখার মতো প্রশ্ন ছিল। অতএব প্রশ্ন খুব ভালো এসছে বলা যেতে পারে, এবং আশা করা যায় তোমাদের প্রত্যেকেরই পরীক্ষা ভালোই হয়েছে। তো ডিএলএড 23-25 সেশনের প্রথম পরীক্ষা খুব ভালোই গেল। এরপর রয়েছে কাল, অর্থাৎ কালকে আমরা বাংলা পরীক্ষা দিতে যাচ্ছি। বাংলা পরীক্ষায় একেবারে শেষ মুহূর্তে কোন প্রশ্নগুলো দেখবে একবার রিমাইন্ডার করে দিই, যেই প্রশ্নগুলো অবশ্যই দেখতে হবে, কারণ কিছু কিছু বিষয় আছে যেগুলো কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে। যেমন তোমাদের আমি বাংলার ক্ষেত্রে বলবো যে একটা লেসন প্ল্যান তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর মধ্যে তোমাদের একটা মাইক্রো লেসন প্ল্যান এবং একটা ম্যাক্রো লেসন প্ল্যান অবশ্যই কিন্তু প্রত্যেকেই দেখে যাবে, মানে অনুপাঠটিকা এবং ব্যাপ্ত পাঠটিকা। কারণ এই দুটোর মধ্যে একটা প্রশ্ন তোমাদের থাকবেই, সেটা ক্লাস অবশ্যই মেনশন করা থাকবে। সেটা ক্লাস 4 থেকে 7 হতে পারে, বা 3 থেকে 8 হতে পারে। তো মোটামুটিভাবে তোমরা একটা ধরে নাও যে তোমাদের মাইক্রো এবং ম্যাক্রো লেসনের মধ্যে একটা কিন্তু আসছে 16 মার্কসের। 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে সরব পাঠ থেকে, যদিও এখান থেকে 7 মার্কসের প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। সেক্ষেত্রে সরব পাঠ কী, সরব পাঠের বৈশিষ্ট্য, উদ্দেশ্য, সুবিধা অসুবিধা, এগুলো কিন্তু খুব ভালো করে দেখতে হবে, বিশেষ করে সরব পাঠের সংজ্ঞা এবং সুবিধা অসুবিধা। এছাড়া যেটা রয়েছে ব্যাকরণ শিক্ষাদানের উদ্দেশ্যগুলি কী কী, খুব ভালো করে কিন্তু ব্যাকরণ শিক্ষাদানের পাঠটাও দেখতে হবে। এছাড়াও লং প্রশ্নের মধ্যে আমরা রাখতে পারি যেটা তোমাদের বাংলা বানান ভুলের কারণ কি, কেন বাংলা বানান ভুল হয়, তার প্রতিকার হিসেবে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, এইসব বিষয়গুলো কিন্তু খুব ভালো করে দেখতে হচ্ছে। এছাড়াও কয়েকটা বিষয় যেটা রয়েছে তোমাদের মূল্যায়ন থেকে তোমাদের প্রশ্ন কিন্তু সম্ভাবনা রয়েছে। তোমাদের বলা, যেমন রয়েছে স্পিকিং স্কিল রয়েছে, তারপর তোমাদের লিসেনিং স্কিল রয়েছে। হ্যাঁ, তো এই যে বলা, কথা বলা, শোনা, তা এই ধরনের বিষয় যেগুলো রয়েছে সেগুলো থেকে তোমাদের কিন্তু একটা পদ্ধতি আসবে, যেমন আরোহী পদ্ধতি বা অবরোহী পদ্ধতি ধরে নিলাম। এই রকমের কয়েকটা প্রশ্ন কিন্তু আমাদের খুব ভালো করে দেখে যেতে হবে, যে প্রশ্নগুলোর বিকল্প কিন্তু হয় না। তো আজকে যেমন প্রশ্ন এসেছিল, আশা করা যায় তোমাদের কিন্তু নেক্সট পরীক্ষাগুলোতেও খুব ভালো প্রশ্নপত্রে আসবে। তো এবং প্রত্যেকেই আশা করা যায় যে প্রত্যেকেই খুব ভালো পরীক্ষা দিচ্ছ, সমস্ত প্রশ্নের আনসার কিন্তু লেখার চেষ্টা করবে। আমি বারে বারে বলেছি, যদি কোনো প্রশ্ন হয়তো হুবহু কমন না এলো, তো সেক্ষেত্রে তোমরা যে সমস্ত প্রশ্নগুলো সাজেস্টিভে পড়ে যাচ্ছ, বা প্রত্যেকটা ইউনিটের যে কনসেপ্টগুলো নিয়ে যাচ্ছ, তাতে কিন্তু অনায়াসে সেই প্রশ্ন লেখা যায়। চাইল্ড স্টাডিজের মতো কিন্তু বাংলা সাবজেক্টটা একটু পৃথক হবে। কেন? বাংলা সাবজেক্টের আমরা জানি ক্লাস 1 থেকে 8-এ যে সমস্ত টেক্সট বইটা রয়েছে সেখান থেকেও কিন্তু প্রশ্ন তোমাদের থাকে, তো সেখান থেকে কয়েকটি শর্ট প্রশ্ন থাকবে। এছাড়াও তোমাদের যে আনসিন রয়েছে, একটা আনসিন থাকবে, সেখান থেকে আনসিনটাকে খুব ভালো করে পড়বে, সেখান থেকে কয়েকটা তোমাদের প্রশ্ন থাকবে। এছাড়াও তোমাদের যে মেথোডোলজি যেটা রয়েছে, সেটা তো বললামই যে কোন প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। একটা লেসন প্ল্যান মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ক্লাস 3 to 8-এর মধ্যে যে কোনো দিতে পারে। এছাড়াও তোমাদের বাংলা বানান ভুলের কারণ প্রতিকার, ব্যাকরণ শিক্ষাদানের উদ্দেশ্য, মাতৃভাষার ক্ষেত্রে আমরা আরোহী অবরোহী পদ্ধতি বলতে পারি। সেক্ষেত্রে আমাদের বলা, শোনা, দেখা, এইসব স্পিকিং স্কিল বা যে স্কিলগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে দেখে যেতে হবে আমাদেরকে। তো মোটামুটি এগুলো যদি আমরা একটু দেখে নিই, তাহলে এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না। মূল্যায়ন থেকে একটা প্রশ্ন থাকতে পারে। তো আশা করা যায় এই প্রশ্নগুলো প্রত্যেকে দেখেছো, আর একটু প্রত্যেকে একেবারে লাস্ট মিনিট দেখে নাও, এগুলো ঝালিয়ে নাও এগুলো বিষয়গুলো। আর আরেকটা যেটা বললাম, যে কোনো প্রশ্ন যদি থাকে যে কোনো প্রশ্ন হুবহু কমন নেই, কিন্তু মোটামুটিভাবে কনসেপ্ট তোমার রয়েছে, সেই কনসেপ্টের বেসিসে কিন্তু সেই আনসারগুলো লিখে আসবে। এবং প্রত্যেকটা যেহেতু টাইমটা তোমাদের অনেকটাই রয়েছে,
তো সেক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা খাতার মধ্যে বজায় রাখার চেষ্টা করবে, এবং যেমনটি পরিষ্কার পরিচ্ছন্ন লিখবে, কোনো কাটাকাটি যাতে না হয় খুব একটা বেশি, সেটার দিকে ধ্যান রাখবে। এবং টাইম ম্যানেজমেন্ট বিশাল ব্যাপার, যেটা অনেকেরই কাছে হয়তো টাইমটা শর্টেজ বলেও মনে হতে পারে, কারণ যদি কোয়েশ্চেন কমন থাকে তাহলে সেখানে মনে হয় যে টাইমটা একটু বেশি পেলে ভালো হতো। তো যাই হোক, যে টাইমটা দেওয়া হবে তার মধ্যে টাইম ম্যানেজমেন্ট করে লিখবে যে এতটা আমাকে এই টাইমের মধ্যে এই সময়টায় লিখতে হবে, এই প্রশ্নগুলোর জন্য এতটা সময় দিতে হবে, এইভাবে সুন্দর থেকে লিখবে। তো যাই হোক, এই প্রশ্নগুলো শেষ মুহূর্তে বলে দিলাম, একটু জাস্ট ঝালিয়ে নাও। আশা করা যায় কালকেও তোমাদের পরীক্ষা ভালো হবে। অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যে প্রশ্নগুলো তোমাদের বারে বারে বললাম সেগুলো কিন্তু খুব ভালো করে পড়ো, এবং নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, কারণ পরবর্তী ভিডিওতে তোমাদের বিভিন্ন সাবজেক্টের যে লাস্ট মিনিট সাজেশন কোন প্রশ্নগুলো দেখে যাবে, বা এরপর তোমাদের যে এক্সটার্নাল মাইক্রো টিচিং বিষয় রয়েছে, ইন্টারনাল অ্যান্ড প্র্যাকটিক্যাল বিষয় রয়েছে, সেগুলো নিয়েও কিন্তু আলোকপাত করা হবে। তো প্রত্যেকে ভালো থাকো, এবং প্রত্যেকেরই আশা করা যায় কাল ভালো পরীক্ষা হবে। সমস্ত প্রশ্নগুলোকেই কিন্তু তোমরা ভালো করে একবার ঝালিয়ে নাও।